গরবার নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে রামু নামে এক গরিব কিষান বাস করত। সে সৎ, দয়ালু এবং ভালো মনের মানুষ ছিল। সে রোজ জঙ্গলে যেত, কাঠ কাটত এবং সেই কাঠ বিক্রি করে তার জীবনযাপন চলত। এইভাবে বেশ ভালোই চলে যাচ্ছিল, কিন্তু তার গরিব সংসারে দুঃখ শেষই হচ্ছিল না। সে তখন একদিন বুদ্ধি খাটিয়ে জমিদারের কাছে গিয়ে পরামর্শ নেয়। জমিদার বাবু, কিচ্ছু আমাকে বুদ্ধি দাও। রামু বলল, কাছে কি মনে করে এসেছিস বল। জমিদার বাবু, তোমার কিছু জমি থাকলে আমাকে দাও তো, চাষ করে তারপর আপনাকে টাকা দেবো। তোকে দিবাই যায়। বল, কত কাঠা জমি নিবি? 3 বিঘা, 4 বিঘা, 5 বিঘা? বল। ঠিক আছে, বাড়ির গিন্নির সাথে কথা বলে এসে আপনাকে বলছি। গিন্নি, কতটা জমি নিলে ভালো হয় বলো দেখিনি? আমরা তো কোনোদিন চাষ করিনি, ঠিক করে বলো ক কাঠা জমি নিলে ভালো হয়। তুমি 1 বিঘা চাষ করে দেখো কেমন হয়, তারপরে বারে নাহলে দেখবো কতটা নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। এই বলে রামু কিষান চলে গেল জমিদারের বাড়ি। রামু, তোর গিন্নি ক কাঠা নেবার কথা বলল? জমিদার সাহেব, আমার গিন্নি 1 বিঘার কথা বলেছে। তাই নে 1 বিঘা, কিন্তু টাকাটা মনে করে দিয়ে দিস। আমি বাবু সৎ মানুষ হতে পারি, টাকার দিকে মানুষ হই আমি। তুমি টেনশন নিও না, আমি ঠিক তোমার টাকা দিয়ে দেব। জমিদারের থেকে জমি দেখে নেওয়ার পর রামু চলে যায় মাঠে লাঙল টানতে। লাঙল টানতে টানতে মনের সুখে গান গায়। এই জমিতে সোনা উঠবে উঠবে মতি। তারপর রামুর মাঠে ভালোই ফলন হয়। সেই ফলন দেখে রামু তো বেজায় খুশি। সবজি লেলো সবজি, ভিন্ন ভিন্ন প্রকারের সবজি আছে। সবজি কে নেবে? সবজি সবজি নেনো সবজি, কে সবজি নেবে বলুন? সবজি। সবজিওয়ালা ভাইয়া, সবজি কত করে? 30 টাকা, প্রত্যেক কেজি 30 টাকা। এই বলে রামু সব সবজি বিক্রি হয়ে। তার সব সবজি বিক্রি হয়ে যাওয়ার পর টাকা নিয়ে সে গুটি গুটি পায়ে এগিয়ে যায় জমিদার বাড়ির দিকে। তার কারণ হলো যে রামু যে জমিদার বাড়ির থেকে যে চাষ করার জন্য মাঠ নিয়েছিল তার টাকা দেওয়া ছিল। তাই রামু সুর করে জমিদার বাড়ির দিকে এগিয়ে যায়। রে রামু, চাষ কেমন হয়েছে? চাষের পর যে দেখা সাক্ষাৎ নেই, কাজের চাপে আপনার সাথে আর দেখা করতে আসতে পারিনি, এবং আমার চাষ খুব ভালোই হয়েছে, এবং তার সবজি টবজি বিক্রি করে আপনার টাকা আপনার কাছে দিতে এসেছি। বলে রামু টাকা দিয়ে জমিদার বাড়ির থেকে গিয়ে তার বাড়ির দিকে চলে যায়। গিন্নি গিন্নি, আজ আমি খুব খুশি। কেন গো, কি হয়েছে? এত খুশির কারণ কি? ফুল বিক্রি করে দিয়েছি এবং জমিদারের টাকা দিয়ে এসেছি, আর বাকি টাকা এইটা। এতদিনে উপরওয়ালা আমাদের দিকে তাকালো।